সব কিছুতে ভীষণতা লাগার মতো ব্যাপারটা আসলে ভয়াবহ। আমার জীবনে তেমন কিছু পেতেই হবে এমন কোনো এরাদা নেই। তাই বলে ভাগ্য আমাকে কিছুই দেবে না, এই বিষয়টা আমার জন্য ভয়াবহ। শখ করা ছোট সময়ের গাড়িটা পাইনি, আগ্রহ করে পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্টটা পাইনি, পরিবার পরিজনের কাছে ভালো একটা ছেলে হয়ে উঠব, এই শখটাও আমার পূরণ হয়নি। এমন না আমি সব সময় খারাপ ছেলেদের সাথে মিশি বা খারাপ কাজ করি। আসলে সব সময় চেষ্টা করেও আমি অনেকের কাছে ভালো হয়ে উঠতে পারিনি। আমি ভালো হওয়ার চেষ্টা করেছি, ভালো থাকারও অনেক কষ্ট করেছি, কিন্তু কেন জানে আমার কপালের সাথে ব্যাপারটা স্যুট করে না। ধরেন আমি অনেক কিছু করে একজন মানুষকে বুঝাইতে চাইলাম আমি তার কল্যাণ চাই, সে তার কাজটা উদ্ধার হয়ে যাওয়ার পর আমার সাথে অপরিচয় মানুষের মতো আচরণ করে। এই যে অপরিচিত হয়ে যাওয়া মানুষ, এই ব্যাপারটা আমার সাথে নতুন না। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষায় হেল্প করা বন্ধুটাও আমাকে চিনে না, উপকার করে দেওয়ার পর প্রিয় মানুষটাও আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। প্রতিবেশী যার খুব প্রয়োজন আমাকে দিয়ে একটা কাজ করানোর পর সে খুব স্বাভাবিকভাবেই আমাকে ভুলে যায়। এইসব নিয়ে এখন আর কোনো আক্ষেপ নাই, কারণ আমি শুনেছি যারা আমাকে চাইবে, যারা আমাকে গুরুত্ব দেবে, তারা আমাকে নিজ থেকেই এফোর্ট দেবে। আফসোসজনকভাবে আমার কপালে সেই এফোর্ট দেওয়ার মানুষটাও এখন পর্যন্ত জুটেনি। সবই ভাগ্যের দোষ বলে চালিয়ে দিয়েছি, কোনোটাই নিজের উপর আনিনি। আমার ভাগ্য আমাকে নিয়ে দারুণভাবে খেলে। একটা সময় খুব করে ইচ্ছা ছিল বাবা মার স্বপ্ন পূরণ করব। যখন প্রবাসে পাড়ি দিলাম তখন আমার বাবার চলে যাওয়ার সংবাদ আমার কাছে এসেছে।